सब सरकार की बातें सुना, सब सरकार की बातें सुना, सैयद अबरार की बातें सुना, सैयद अबरार की बातें सुना। हज़ारा उस यार की बातें सुना, हज़ारा उस यार की बातें सुना, सैयद अबरार की बातें सुना, सैयद अबरार की बातें सुना। जिससे हासिल हो सुकूने दिल मुझे, जिससे हासिल हो सुकूने दिल मुझे, हज़ारा उस यार की बातें सुना, हज़ारा उस यार की बातें सुना। हम न जाने कब मदीने जाएंगे, हम न जाने कब मदीने जाएंगे, तो मेरे सरकार की बातें सुना, तू मेरे सरकार की बातें सुना। ऐसा सरकार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, सैयद अबरार की बातें सुना, सैयद अबरार की बातें सुना। সকলে জবান খুলে একসাথে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। দক্ষিণ করাইয়া মসজিদে আর রহমান কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগার হযরত, মুরব্বিয়ানে আযম, সমবয়সী আমার কলিজার টুকরা যুবক ভাই, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যতদূর গিয়ে পুষতেছি, পর্দার আড়ালে অবস্থানরত শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মাহবুব, মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে গুনাহ মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্যে আল্লাহ পাক তৌফিক দান করলেন। আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যেই পরিমাণ মানুষ এখানে বসে আছি, দিল থেকে হৃদয় উজাড় করে আওয়াজ দিলে আওয়াজটা আরও বেশি হইত। এখানে আসার তৌফিক দিয়েছেন তিনি কে ভাই? আওয়াজ চাই তিনি কে? সকল প্রশংসা হবে কার? এই জবান দিয়েছেন তিনি কে? এই জবান দিয়ে কথা চলবে কার? এই জবান দিয়ে প্রশংসা হবে কার? এখানে আমরা যারা আসলাম এতে লস না লাভ হয়েছে? আওয়াজ দেন, লস না লাভ হয়েছে? লস লাভের আওয়াজ কি কম হয় না বেশি হয়? আবার আমরা শুকরিয়া আদায় করি মালিকের দরবারে আলহামদুলিল্লাহ। যতক্ষণ থাকবেন আশা করি একটু সচেতনতা নিয়ে থাকবেন ইনশাআল্লাহ। আবহাওয়া আমাদের অনুকূলে না থাকার কারণে আমরা মসজিদের ভিতরেই আজকের আয়োজনটা হয়েছে, কথা বল ঠিক না?
আসুন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল মুদ্দাসসির কয়েক আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের বিষয়ে এই আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শ্রেণীর কথোপকথন তুলে ধরেছে। ভূমিকা স্বরূপ কয়েকটা কথা আমি আপনাদেরকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য অগণিত সৃষ্টিজীব আল্লাহ বানাইছেন। অসংখ্য অগণিত সৃষ্টিজীবের ভিতরে সবথেকে দামি ইজ্জত এবং সম্মান দিয়েই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন, কথা বলেন ঠিক কিনা ভাই? এই মানুষ একদিকে সম্মানী, কিন্তু মানুষ যখন তার ইজ্জত সম্মান যখন ভুলে যায় তখন এই মানুষ একবারে নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দামি জিনিস অনেক দামি, এই দামি জিনিস যদি নষ্ট হয় তাহলে একবারে শেষ হয়ে যায়। উদাহরণ হিসেবে একটা টমটম অথবা রিক্সা যদি অ্যাক্সিডেন্ট করে, একটু কম দামি জিনিস হওয়ার কারণে দেখবেন অনেক সময় হাতে ছুটকায়, পায়ে ছুটকায়, মাথায় ছুটকায়, কিন্তু এতটা জখম হয় না, যার কারণে প্রাণনাশের বিনষ্ট হয়। কথা বলে ঠিক কিনা? কারণ এটা কম দামি জিনিসের অ্যাক্সিডেন্ট। কিন্তু টমটম ছাড়া আপনি যদি একটা বিমান, একটা হেলিকপ্টার, তার যদি দুর্ঘটনা কবলে পড়ে তাহলে কেউ কি আর বাঁচার আশা করা যায়? কথা বলেন, সব শেষ। কেন? কত দামি জিনিস অ্যাক্সিডেন্ট হয়েছে, সব শেষ। আমি আপনাদের কাছে যে এই জিনিসটা বোঝাতে চাই, মানুষ সবচাইতে দামি। এই মানুষ যখন তার সম্মান, তার ইজ্জত যখন মানুষ ভুলে যায়, সব থেকে একবারে নিচে নেমে যায়। কথা কয় না? আপনার পোলাও আছে, বিরিয়ানি আছে, আপনার চাইনিজ খাবার আছে, এগুলা দামি জিনিস। এগুলা নষ্ট হইলে নাকের কাছে নেওয়া যায় না। অন্যান্য জিনিস নষ্ট হইলে মোটামুটি গরম গরম কইরা একটু খাওয়া যায়। কথা বলে ঠিক নেই? দামি জিনিস ফালানো যায়। আল্লাহ বলেন, আমি মানুষ তোমাদেরকে ইজ্জত সম্মান সব কিছু দিয়ে আমি আল্লাহ বানাইছি। তুমি যখন তোমার ইজ্জত সম্মান, তোমার ভিতরে আল্লাহ এবং রাসূলের ঈমান আমল যখন পরিপূর্ণ থাকবে, তুমি হবে দামি। আর তুমি যখন দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে আল্লাহ ভুলে যাবে, রাসূল ভুলে যাবে, তখন তোমার ইজ্জত সম্মান কিছুই থাকবে না, তুমি হয়ে যাবে জাহান্নামী। কথা বলেন ঠিক? এই ইজ্জত সম্মান দিয়েছেন তিনি কে? আরো জোরে কোন না? আল্লাহ নিজে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সন্তানকে সম্মানিত করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কেন আল্লাহ বানাইছেন? এটা একটা প্রশ্ন। কথা বলেন ঠিক নেই? আমরা দুনিয়াতে কেন আসলাম, এটা একটা প্রশ্ন। আল্লাহ নিজেই পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ কেন তোমাদেরকে বানাইছি জানোনি? জিন এবং মানব জাতিকে বানানোর উদ্দেশ্য হলো ইবাদত করবে কার? আওয়াজ দিয়ে বলেন, ইবাদত চলবে কার? শুধু তাই না, আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইতে যাইয়া একে একে অনেক শপথ করেছি, অনেক কসম খেয়েছি। এরপরে বলেছি আমি তোমাকে সুন্দর গঠন আকৃতি দিয়ে বানাইছি। আল্লাহ আমাদের বানানোর ক্ষেত্রে চারটা জিনিসের শপথ খাইছেন, কসম খাইছেন। সূরা ৩ আপনারা পড়েছেন, আপনারা জানেন। সূরা ৩-এর ভিতরে আমার আল্লাহ চারটা জিনিসের শপথ খাইছেন। কয়টা জিনিস? আল্লাহ নিজে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া গাযাল বালাদিল আমিন।
সূরা ৩-এর ভিতরে আল্লাহ তাআলা 4টা জিনিসের শপথ খাইছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন 3-এর শপথ খাইলাম, সিনাই পর্বতের শপথ খাইলাম, জাইতুনের শপথ খাইলাম, পবিত্র মক্কা নগরীর শপথ খাইলাম। খাইয়া আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আল্লাহ লাম তাকিদ আনছেন, জুমলায় তাকিদ আনছেন, একাধিক তাকিদযুক্ত শব্দ আইনা বলছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষদেরকে উত্তম গঠন আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমরা গাছ দেখে বলি গাছ কত সুন্দর, পাখি দেখে বলি পাখি কত সুন্দর, সব কিছুর সৌন্দর্য দেখি বলি কত সুন্দর। তারা তার ভাষায় বলে হে আদম সন্তান, আমাদের সৌন্দর্যের বেলায় সার্টিফিকেট আল্লাহ দিল না, আর তোমাদের সুন্দর বেলায় আল্লাহ একাধিক শপথ করে করে বলছেন সুন্দর গঠন আকৃতি দিয়া আল্লাহ তোমাদেরকে বানাইছেন। ও মানুষ, তোমরা বুঝতে পারো না তোমার ইজ্জত কতটুকু, তোমার সম্মান কতটুকু। আল্লাহ বলেন এই সুন্দর এই আকৃতি, এই দেহ, এই বডি এক সময় চিরকাল দেহ সঠিক তাদ্রা যুগক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সৌন্দর্য কি চিরকাল থাকার জিনিস? কথা বলেন না, কথা বলেন না। সৌন্দর্য কি চিরকাল থাকবে? মানুষের বডি কি চিরকাল থাকে? এক সময় তুমি ছিলে শিশু, এক সময় তুমি হলে কিশোর, এক সময় তাগড়া নৌজওয়ান, এক সময় তুমি বৃদ্ধ, এক সময় তোমার গলার হুঙ্কারে এলাকা থরথর করে কাঁপত। একটা সময় দেখা যায় তুমি আওয়ামী লীগের সভাপতি ছিলে, বিএনপির সভাপতি ছিলে, বিভিন্ন দলের সভাপতি ছিলে, বৃদ্ধ হওয়ার কারণে অটোমেটিক দল থেকে তোমার বাদ দিছে। কথা বলে ঠিক কিনা? এক সময় তোমার হুঙ্কারে তোমার এলাকা থরথর করে কাঁপত, আজকে দেখা যায় তুমি লাঠির উপর বর্ষারা চলতে পারো না। কথা বলে ঠিক কিনা? ঠিক। তোমার চেহারা কত সুন্দর ছিল, তোমার বডি স্ট্রাকচার কত সুন্দর ছিল, তুমি চেহারার অহংকার করতে, বডির অহংকার করতে, এখন দেখা যায় তোমার বডি চেহারা তোমার সব কিছু কুচকুচে দুর্বল হয়ে গেছে। কথা বলে ঠিক না? ঠিক। এই জন্য চেহারার অহংকার করা যায় না, বডির অহংকার করা যায় না, শক্তির অহংকার করা যায় না। কথা বলে ঠিক না? আমাদের সমাজে কিছু কিছু মানুষের চেহারা সুন্দর হইলেই তার ভিতরে অহংকার চলে আসে, এটাই বাস্তবতা। কথা বলে ঠিক ঠিক। কিছু কিছু মানুষের চেহারা খালা কিন্তু তার দিলটা বড় ভালা। কথা বলে। আর কিছু কিছু মানুষের চেহারা সাদা, তার দিলটা বড় কালা। আসেনি না? নাই? দেখবান কিছু চেহারা কালো, এত গঠন গাঠন সুন্দর না, কিন্তু সমাজের জন্য বড় ভালো। আর কিছু কিছু চেহারা সুন্দর, কপাল খুশ করে অন্যের সাথে কথাও বলতে চায় না। কথা বলে ঠিক না ভাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়েরই মাঝে কেউ অন্যের পকেট মারে। আসেনি না? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়েরই মাঝে কেউ অন্যের পকেট মারে। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়।
মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। কথায় এবং কাজে মিল আছে না নাই? মানুষের চরিত্রের এত অধঃপতন ঘটেছে, আজকে মানুষ একটা পশু তার কাছে সম্মানী, কিন্তু মানুষ তার কাছে সম্মানী নয়। কথা বলে ঠিক? সামান্য কিছু টাকার বিনিময়ে 10-20 হাজার টাকার বিনিময়ে টুকাইরা রাস্তাঘাটে মানুষকে হত্যা করে ফেলে। কথা বলে ঠিক? একটা পশুর দাম আছে, কিন্তু মানুষের আজকে দুনিয়াতে দাম, অথচ এই মানুষের সম্মানের দিক দিয়ে কম না বেশি? কথা বলেন না? আর জোরে বলে কম না বেশি? মানুষের ইজ্জত সম্মান আল্লাহ এতটা দিয়েছে, কিন্তু আমরা সেই ইজ্জত সম্মান ধরতে রাখতে পারতেছি। যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ অসংখ্য অগণিত সৃষ্টিজীবের ভিড়ে মানুষকে করেছেন সম্মানে, দিয়েছেন ইজ্জত, দিয়েছেন সম্মান। এই ইজ্জত এবং সম্মান টিকে থাকবে যখন জাহান্নাম থেকে বাঁচতে পারো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, শোনো বান্দাবান্দি, তোমার দেহ, তোমার বডি যখন দুর্বল হয়ে যাবে, তখন তুমি লাঠির উপর বর দিয়ে চলো। এখন আর তুমি আগের মতন শক্তি তোমার নাই। এটা হলো একটা আল্লাহ তাআলা বুঝাইছে। দ্বিতীয় আল্লাহ তাআলা বুঝাতে চায়, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, তোমাকে নিচ থেকে আরো নিচে চলে যাবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমন এক নিচে চলে যাবে, যদি তোমার ঈমান থাকে না, ইসলাম থাকে না, আল্লাহ থাকে না, রাসূল থাকে না, তখন জাহান্নামের নিম্ন গহীনে তোমার ঠিকানা হবে। কথা